নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত নিয়ে মারামারি চলে। এই আপনার মাটি দেওয়ার সময় এই আয়াতটা পড়া যাবে কি যাবে না, এটা নিয়ে এখন ঝামেলা চলে কি চলে না, কথা বলেন জি, জোরে বলেন জি। নাই আপনাদের দিকে? সুবহানাল্লাহ। যাক, আল্লাহ আপনাদের দিকে নাই তো বাঁচিয়ে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ হিফাজত করুক। আপনাদের নাই, যাক আল্লাহ পাক হিফাজত করুক। কিন্তু শুনেন, আমি বলছি যেই মতের হোক কোরআন হাদিস মানতে হবে কি হবে না, জোরে বলেন। আপনি যেই মতের থাকেন, কিন্তু আপনি বলছেন আমি মুসলমান আর বলছেন মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় পাঠ করা যাবে না, তাহলে আপনি কিসের মুসলমান? কোন দলিলের ভিত্তিতে বললেন? আমার নবী তো মিনহা খলাকনাকুম বলে নিজের মেয়েকে মাটি দিয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, যেটা আপনার বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে প্রথম লোক মাটি নিলেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক নিলেন ওয়া ফিহা নুইদুকুম, তৃতীয় লোক নিলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিলেন। এইভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব তরিকা, উত্তম তরিকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরব, আহলে হাদিস ভাইরা যাকে মুফতি আজম বলে মানে, তার লেখা কিতাব ইবনে বাজের লেখা কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তিনাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফান, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তিনি বলছেন হাদা সুন্নাতুন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা হচ্ছে সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছেন সুন্নাত? আপনাদের মুফতি। আর ইনারা বলছে যে বিদাত বা নাজায়েজ। তাহলে চিন্তা করেন, যার ফয়সালা তিনাদের মুফতিরা দিয়ে দিয়েছে, ইনারা যদি বিদাত বলে তো ঝগড়া কে লাগালো? ফিতনা কে লাগালো? সমাজের মধ্যে ফিতনা তারা লাগাচ্ছে যারা নতুন দিন নিয়ে আসে। কিন্তু শুনেন, ইসলাম আজকে 2024 বা 23 সালে আসেনি, ইসলাম এসেছে 1450 বছর পূর্বে। ইসলাম এসেছে নবীর জামানাতে। তাই 1450 বছর থেকে যেই নিয়মগুলি চলে আসে তারাই হচ্ছে সঠিক, ওই নিয়মগুলাই হচ্ছে সঠিক, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बा से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी पाकेर नाम যখনই শুনবেন পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আমাদের শাবে বারাত পার হয়েছে, সামনে এসেছে কোন মাস? রমজান মাস। এই শাবে বারাতকে নিয়ে কত রকম দ্বন্দ্ব চললো, আল্লাহু আকবার কবিরা। শাবে বারাত ব্যাপারে আমার অনেক বক্তব্য দেওয়া হয়ে গেছে। তবে এই শাবে বারাতকে নিয়ে বাংলাদেশের একজন মৌলভী বলেছিল যে শাবে বারাতের রাত্রিতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো মসজিদে ইবাদত করার চাইতে ভালো বলে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? এইরকম কথা বলছে ও মৌলভী না দাড়িওয়ালা শয়তান বলে? জোরে বলেন। শয়তানি বলা যেতে পারে জি। কিন্তু শুনেন, শাবে বারাতকে কেন্দ্র করে বাড়িতে হোক মসজিদে হোক কেউ যদি ইবাদত করতে চায় এটা জায়েজ, আমার নবীর আমল দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এখন শুনেন, শাবে বারাত বলতে কোন জিনিস আছে না নাই? একটি কথা মনে রাখবেন, পবিত্র শাবে বারাত যার আরবি নাম হচ্ছে লাইলাতুল বারাত। মুহাদ্দিসিনে কিরাম তাকে লাইলাতুল বারাত বলেছেন। আর ফারসিতে বলা হয় শাব, মানে রাতকে ফারসিতে শাব বলা হয় রাত্রিকে, আর আরবিতে বলা হয় লাইল। আর বারাত মানে হচ্ছে মুক্তি। তো লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী, বলেন সুবহানাল্লাহ। একে মুক্তির রজনী কেন বলা হয়? এই নামটা বলা যাবে কিনা? শাবে বারাত লাইলাতুল বারাত বলা যাবে কিনা?
অবশ্যই বলা যাবে, কারণ হাদিস মুজামুল কাবির লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানীর মধ্যে, শোয়েবুল ঈমানের মধ্যে, মাজমাউ যাওয়াইদের মধ্যে, আর মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলেছেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন এবং হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হয়। এই জন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত, মুক্তির রজনী। যারা এই রাত্রিতে ইবাদত করে, কান্নাকাটি করে নিজের ক্ষমার জন্য, পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার অবশ্যই তাকে ক্ষমা করবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পিতামাতাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রের ফজিলত আছে না নাই বাবা? তো আপনি কি মনে করবেন, কেউ কি এটা ভাবতে পারে যে এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক এবং মূর্তি পূজক, অগ্নি পূজক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয়? তো রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না? রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না? কি করবেন যে ক্ষমা করবে? একটি হাদিস শুনেন, যে হাদিসটি অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। হযরত ইমাম কাসতালানী হাদিসটিকে নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা নামাজ পড়তে আরম্ভ করলেন, ইবাদতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাজদাতে গিয়েছেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ব্রাদার ইসলাম? আমার দিকে লক্ষ্য করেন, আপনারা ওইদিকে কেন ধ্যান দিচ্ছেন? পবিত্র শাবে বারাতের রাত্রিতে আল্লাহর নবী একদিন রাত্রিতে ইবাদত করলেন, নামাজে দাঁড়ালেন, এত লম্বা সাজদা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। তারা চিন্তা করেন তো, একটা লোক কত লম্বা সাজদা করলে আমরা ভাববো যে লোকটা ইন্তিকাল করেছেন? এত লম্বা সাজদা আমার নবী করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে নবী পাককে টাচ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যখন টাচ করেছেন, আমার নবী একটু হিললেন। আয়েশা বুঝতে পারলেন ইন্তিকাল করেননি, আমার নবী আল্লাহর মহব্বতে সাজদায় পড়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর মাথা তুলে নামাজকে যখন কমপ্লিট করলেন, আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রি কোন রাত্রি? তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং নিজের সৃষ্টির সবাইকে maaf করে দেয় এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবা করার সুযোগ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে আমার আপনার নবী নিজেই ইবাদত করেছেন। তাহলে এই রাত্রিতে ইবাদত করা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে না? চলবে না? অবশ্যই চলবে। এইবার চলে আসেন, এই রাত্রিকে কেন্দ্র করে ইবাদতও চলবে, দিনের বেলা রোজা রাখাও চলবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, সহিহুল ঈমানের মধ্যে অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের প্রতি, অর্থাৎ শাবে বারাতের প্রতি। আল্লাহর নবী বলছেন এই রাত্রিতে দিনের বেলা যারা ইবাদত করবে, রাত্রি রোজা রাখবে, আর রাত্রি বেলা যারা ইবাদত করবে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা ইবাদত করবে, আল্লাহ তাদের সমস্ত গুনাহ maaf করে দিবে। তাহলে আমাদের গুনাহ maaf করার প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহর নবী বলছেন যে রোজা রাখবে, যে রাত্রে ইবাদত করবে, তাহলে দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না? জোরে বলেন, রাত্রে ইবাদত করা চলবে কি চলবে না? আরেকটি কিতাবের নাম বলছি শুনেন, কিতাবটির নাম হলো ফাতাওয়া আহলে হাদিস। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আমল, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি নিজের কিতাবকে না মানে, আপনি মানিতে পারবেন? জি
মানাইতে পারবেন না ভাবজি। একটা লোক একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা লোকের সাথে ঝামেলা হলো। ওই লোকটা বলছে আমি এই গাছটাকে বলবো যে কাঁঠালের গাছ, কিন্তু আসলে গাছটা হচ্ছে আমের গাছ। এবার এই লোকটা বলছে না এটা আমের গাছ, বলছে কাঁঠালের গাছ। এই লোকটা বলছে আমের গাছ, এ বলছে কাঁঠালের গাছ। বলছে তুমি যদি প্রমাণ করো গাছটা আমের, তাহলে আমার জমি জায়গা সব তোমার নামে করে দেবো। বুঝতে পারছেন? বলছে ঠিক আছে কালকে প্রমাণ করবো। লোকজন ডাকা হয়েছে, বাড়ির লোক বলছে এই কথাটা তুমি কি বলছো, ওটা তো অরিজিনালি আমের গাছ আর তুমি বলছো কাঁঠালের গাছ। লোকজন বসে তো সবাই আমের গাছই বলবে, তাহলে তোমাকে তো জমি দিতে হবে। বলছে দুর্ভোগ, আমি দেবো কেন? আমি কি মানবো যেটা আমের গাছ? আমি কাঁঠালের গাছ বলেছি, দুনিয়া বললো তো আমি কাঁঠালই বলবো। সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম শুনেন, আল্লাহ পাক, আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি, বুঝা না বুঝা মানুষের কাজ, মানা না মানা মানুষের কাজ। জি, ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে। আর একটি কথা শুনেন, ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব ইকতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন যে শবে বরাতে রাত্রিবেলা ইবাদত করা এটা সালফে সালেহিন সাহাবা দ্বারা প্রমাণিত, এটা বৈধ আমল, জায়েজ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি মশলা আপনাদের সম্মুখে বলে দিই। মশলাটি হচ্ছে, আগামীতে আমাদের রমজান মাস আসছে না বাবজি? জি, রমজান মাস। আমরা 20 রাকাত তারাবি পড়ি। কে কয় রাকাত পড়লে আমি দেখি না। আপনি যদি তারাবি নাও পড়েন, আমার কিছু করার আছে? জোরে বলেন। আপনি যদি বলেন যে আমি তারাবি পড়ব না, বলবি কি করবি, আমি কি করব? কিন্তু আমি 20 রাকাত তারাবি পড়ি, যেটা সঠিক ওটা বলার আমি অধিকার রাখি কি রাখি না? শুনেন, এখানে একটি কিতাব নিয়ে আসা হয়েছে। এই কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা কত। এই কিতাবটার নাম, এই কিতাবটার এক্ষুনি দাম হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা যারা ইচ্ছুক এই কিতাবটা নিতে পারেন। একবার অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত, এর কম নাই। বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে। একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মা জান, নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিলেন? আল্লাহর নবী বলেন রমজানে এবং রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন যে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই হাদিস দ্বারা প্রমাণ কি হলো যে রমজান মাসে 11 রাকাতের বেশি পড়া যাবে না। তাই তো প্রমাণ হলো নাকি? হল না? কিন্তু শুনেন, এই যে হাদিস রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এখানে শব্দ যখন মা বলে দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রমজানের বাইরে, মনে করতে হবে এটা তারাবির নামাজ না। কারণ তারাবির নামাজ তো রমজানে হয়, রমজানের বাইরে হয়। এই জোরে বলেন, রমজানের বাইরে 11 মাস তারাবি হয়। এর মানে বুঝে নিতে হবে এটা তারাবির নামাজ না। আর এই হাদিসকে দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না। কেউ মূর্খ দলিল দিতে পারে। কেন? শুনেন, এই হাদিসকে ওইভাবে বুঝতে হবে যেমন ভাবে মুহাদ্দিস বুঝিয়েছেন, ঠিক না বাবা? জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে, তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন এই যে হাদিস নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এটা তারাবির হাদিস না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও তারাবি পড়তেন, রমজানের বাইরেও তারাবি পড়তেন। 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি না তাহাজ্জুদ? বুঝতে তো পারলেন না আপনারা? আমি যেটা বললাম ওটাই বলে দিলেন। বুঝতে তো পারলেন না? আল্লাহর নবী 8 রাকাত এটা কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। তা আমি এখন বললাম তারাবি, তো আপনারা বলছেন হ্যাঁ। তাহলে কেউ যদি তারাবি পড়তে মেনে নেবেন? মানা যাবে না। কেন? মুহাদ্দিসের যেভাবে হাদিস বুঝিয়েছেন সেভাবে বুঝতে হবে না বাবা? মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। কিতাবটি ছাপা হয়েছে আপনার বেইরুত লেবানন থেকে। এই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে রাখা আছে, ফাতহুল বারী, বুখারী শরীফের সারা। এই কিতাবকে ভারতের মাটিতে আমার জানা মতে সম্ভবত সর্বপ্রথম আহলে হাদিস বাইরে ছাপিয়েছিল। এই কিতাবের মধ্যে লেখা আছে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা তারাবির নয়, তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবীর উপরে রাত্রের কিয়াম, রাত্রের নামাজও ফরজ করা হয়েছিল। তাই আমাদের উপরে নামাজ ফরজ হচ্ছে 5, নবীর উপরে হচ্ছে 6। বলেন সুবহানাল্লাহ।
তাই আল্লাহর নবী 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, আর 3 রাকাত পড়তেন কত? বেতর। কিন্তু যারা 8 রাকাত পড়ে তারা কিন্তু এই হাদিসের উপর আমল করে না, কারণ 8 রাকাত তারাবি পড়ে, 1 রাকাত বেতর পড়ে। কিন্তু হাদিসে তো আছে 3 রাকাত, না কি বলেন? তাহলে তাদের নিজের আমল হলো, যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন ওই হাদিসেও তো আমল হয় না। তাই শুনেন, তাহাজ্জুদের হাদিসকে তাহাজ্জুদে রাখতে হবে। রমজান মাসে, রমজানের বাইরে 8 রাকাত পড়েন, 3 রাকাত বেতর পড়েন, তাহাজ্জুদের কোনো অসুবিধা নাই। এটা নবীর পাক থেকে প্রমাণিত। হযরতে আয়েশা বলছেন, কিন্তু তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো বাবজি, সাহাবা চাইতে কেউ হাদিস বেশি বুঝতে পারে? জোরে বলেন। আল্লাহর নবীকে সাহাবা চাইতে কেউ বেশি বুঝতে পারে? আমার সাথে যে সব সময় থাকে, আমার সাথে যে উঠা বসা করে, আমার মাদ্রাসায় আমরা 7 জন 8 জন শিক্ষক থাকি, তো আমার শিক্ষকের সামনে উঠা বসা করি, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, আর আপনাদের এখানে একদিন জালসা করতে আসলাম নাকি? জি। তো বলেন তো, আমার শিক্ষকরা চাইতে আমার ব্যাপারে আপনারা বেশি জানবেন? আর যে আমাকে টোটালি দেখেনি, আমার ইউটিউবে ওয়াজ যাবে, আমার 100 বছর পরে সে ওয়াজগুলো শুনবে, তারা আমার ব্যাপারে ভালো জানবে না? এখনকার লোক ভালো জানে? জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবী যিনারা সব সময় নবী পাককে দেখেছেন, নবী পাকের সাথে কথা বলেছেন, উঠা বসা করেছেন, নবী পাককে ফলো করেছেন, বলেন তো আল্লাহর নবীর হাদিস এই সাহাবা চাইতে বেশি আমার মতন মৌলবি বুঝতে পারে? বেশি বুঝতে পারে? জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবারা কত রাকাত নামাজ পড়তেন? এখন আপনাদের সম্মুখে হাদিস বলছি, শুনেন। আল্লাহর নবীর সাহাবী, বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিখ্যাত সাহাবীকে ইমাম বানালেন, আর তিনাকে ইমাম বানিয়ে তারাবির নামাজ জামাতের সহিত চালু করলেন। ওই নামাজ কত রাকাত ছিল? বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন, ওই নামাজটা ছিল 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ছিল? 20 রাকাত। এইবার শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী, তিনি পড়তেন 20 রাকাত তারাবি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন তো বাবজি, হযরতে আলীর চাইতে জ্ঞানী আজকের কেউ হতে পারে? হযরতে আলী পড়েছেন 20 রাকাত নামাজ। এই সমস্ত সহিহ হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। কোন কিতাবে হাদিস আছে, কত নম্বর হাদিস আছে, কে সহিহ বলেছেন দেওয়া আছে। শুধু একজন সাহাবী না, আল বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি লিখতেছেন যে প্রত্যেক সাহাবা উমরে ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কাজের উপরে সাহাবার ঐক্যমত হয়ে গেল, আমার আপনার কোনো হাইসিয়ত আছে? সাহাবার সামনে আমার আপনার কি দাম? সাহাবার সামনে আমার আপনার তাহকিকের, আমার আপনার নলেজের কি দাম? সাহাবা যেটার প্রতি ঐক্যমত পোষণ করেছেন, আমাকে আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে। সাহাবা যদি বলে থাকে এই জিনিসটা হচ্ছে 3, আর আমার নলেজ বলছে এটা 3 হবে না, ঘোরা 6 হবে, কিন্তু শরীয়ত বলছে তোমাকে সাহাবাটা মানতে হবে। সুবহানাল্লাহ। বাবা, আমার নলেজ কি বললো দেখে লাভ নাই, দেখতে হবে আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিসকে, আল্লাহর নবীর সাহাবা কিভাবে মেনেছেন, ওইভাবে মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই প্রত্যেক সাহাবা 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। তাই আমার আপনার কর্তব্য, প্রত্যেক ঈমানদারের কর্তব্য, আপনারা 20 রাকাত নামাজ পড়বেন। তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ যদি বলে, আরেকটি দলিল দেওয়া হয় যে আল্লাহ পাক মানুষের উপরে জোরে করে চাপিয়ে দেয় না কিছু, তাহলে তারাবির নামাজ 20 রাকাত পড়া ভারী না 8 রাকাত পড়া ভারী? বাবজি, 8 রাকাত ফাটাং করে পড়ে নিলাম, চলে গেলাম। 20 রাকাত তো অনেক লোক পারে না, এলে যায়। তাহলে আল্লাহ কি জুলুম করেছে না কি বলেন? তাহলে একটা বয়স্ক লোক ঠান্ডার সময়তে কত কষ্ট করে উঠে উজু করে কি করে না? তাই বলে কেউ কি বলতে পারবে যে ঠান্ডার সময়তে যখন খুব কষ্ট হয় তাহলে বুড়াদের জন্য ফজর নামাজ মাফ? বলতে পারবে? এটাকে জুলুম বলতে পারবে? আরে সাহাবায়ে কেরাম যেটাকে মেনে নিয়েছেন, আপনি আমি না মানলে ঠিকানা কি হবে? শুনেন, আল্লাহর নবী বলছেন 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মান আলিহি ওয়া সাহাবি, যা আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন নবীর তরিকা কি ছিল? সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আল্লাহর নবী আসলেন, তারাবির নামাজ 20 রাকাত পড়লেন, দ্বিতীয় দিন আসলেন 20 রাকাত পড়লেন, তৃতীয় দিন আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন না। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি একদিন গিয়ে তারাবির নামাজ পড়লেন 20 রাকাত, দ্বিতীয় দিন গিয়ে পড়লেন 20 রাকাত, আর আজকে আপনি বেরিয়ে আসলেন না কেন? আল্লাহর নবী বললেন, আমি এটা ভয় পাচ্ছিলাম, কারণ আমি যদি আরো কয়েকদিন বেরিয়ে চলে যেতাম বা ডেলি নামাজটাকে পড়তাম 20 রাকাত করে, তাহলে আল্লাহ তোমাদের উপরে এই নামাজটাকে ফরজ করে দিত। আমার উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়, তার কারণে আমি এই তৃতীয় দিন বেরিয়ে যাইনি। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন যে প্রত্যেক সাহাবা উলামায়ে কেরামের ইজমা আছে, ঐক্যমতের ফতোয়া হলো তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। জোরে বলেন তারাবির নামাজ কি? এটা কার কে বলছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবা সুন্নাত মানতেন এবং প্রত্যেক আলিম উলামা এটাকে সুন্নাত মেনেছেন। তাই তারাবির নামাজ সুন্নাত বলে মানতে হবে। কি বলে মানতে হবে? সুন্নাত, নিয়ত হবে সুন্নাতে। একটি কথা মনে রাখবেন বিরাদ ইসলাম, সাহাবায়ে কেরাম যদি আপনি বলেন যে 20 রাকাত তারাবি পড়া ভুল, 8 রাকাত পড়া সহি, তাহলে আপনারা বলেন সাহাবায়ে কেরাম কি ভুল করতে পারে? জোরে বলেন। আর এই যে হাদিস, এত সুন্দর হাদিস পড়ছেন বুখারী থেকে, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী মুহাদ্দিসরা ভুল করে দিল যেটা তাহাজ্জুদের হাদিস। তাহলে মুহাদ্দিস যেইভাবে হাদিস মেনেছেন ওইভাবে যে হাদিস মানবে পথভ্রষ্ট হবে না। আর আমার তাহকিকের কি দাম আছে? যারা 3 লক্ষ হাদিস জানতেন, তুমি 3 লক্ষ হাদিস চোখে দেখোনি না? কি বলেন? বলেন। যারা 3 লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, 5 লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, আমার মতন মৌলবি 5 লক্ষ হাদিস নিজের চোখে দেখেনি। আমি কটা কিতাব পড়েছি? পড়ার জামানায় 6টা 7টা 8টা হাদিসের কিতাব পড়েছি। এখন যদি খুব বেশি হয় কটা কিতাব হবে? আমার জানা মতে আমি বেশি হাদিসের কিতাব পড়িনি, মাত্র 37 থেকে 38টা হাদিসের কিতাব পড়েছি। কটা? 37 থেকে 38টা হাদিসের কিতাব। এখন কিছু কিনে নিয়েছি, পড়ার টাইম পাইনি। ইনশাআল্লাহ সারা রমজান মাস চলবে। তাহলে আপনি চিন্তা করেন, একটা হাদিসের কিতাবে কত হাদিসের কিতাব থাকে বাবা? একটা হাদিসের কিতাবে কত হাদিস থাকে? কোন কিতাবে 5000, কোন কিতাবে 2000, কোন কিতাবে 7000, কোন কিতাবে 40000। তাহলে একটা লোক 3 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ। আজকের কোন মৌলবি কওরির তাহকিক তাদের ধারের কাছে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কোথায় যেতে পারবে না? তাদের ইলমের ধারের কাছে যেতে পারবে না। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে 8 রাকাতের কথা রমজানের বাইরে, এটা তাহাজ্জুদের। কারণ তারাবি হয় রমজানের মধ্যে, রমজানের বাইরে হয় না। আর তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এটাই প্রত্যেক সাহাবার বিশ্বাস, প্রত্যেক সাহাবার ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আরেকটি কথা বলি, শুনেন। তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বাবজি। আপনারা বলেন তো 5 ওয়াক্তের নামাজ কি? কথা বলেন। যারা আপনারা নামাজ পড়েন না, জি, তো 5 ওয়াক্তের নামাজ কি? সুন্নাত, ওয়াজিব, নফল, ফরজ কি? ফরজ না? তো সুন্নাতটা বেশি ভারী জিনিস না ফরজটা? জোরে বলেন। ফরজ নামাজটা হচ্ছে সবচাইতে ভারী। একটা লোক যদি জুমার নামাজ আর ফরজ নামাজকে যদি আপনি তাকাবুল করেন, কম্পিটিশন যে কোনটার মর্যাদা বেশি, তো 1 কোটি জুমার নামাজ মিলিয়ে একটা ফরজ নামাজের সমান হতে পারবে। বুঝতে পারছেন কথা আমার? জোরে বলেন না। 1 কোটি, আপনাদের এলাকায় জুমা হয় না দিহাতের 1 কোটি জুমার নামাজ 1 ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনটার দাম বেশি হলো বাবা? জোরে বলেন। ফরজের দাম বেশি হলো না? তাই জুমার নামাজ চাইতে আগে 5 ওয়াক্তের নামাজ ঠিক করতে হবে কি হবে না? ফরজের নামাজ ঠিক করতে হবে, জোহরের নামাজ ঠিক করতে হবে, আসরের নামাজ ঠিক করতে হবে, মাগরিব এশার নামাজকে ঠিক করতে হবে। তাই শুনেন, কিছু আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে শুধু জুম্মাতে যায়, কিছু আছে শুধু ঈদে যায়, কিছু লোক আবার আছে না জুম্মা যায় না ঈদে যায়, মানুষ মরলে যায়। আর কিছু লোক আছে মানুষ মরলেও যায় না, আপন বাপ ভাই মরলে যাবে না, এরকম। তো আমরা কত লালচিত, মানে লজ্জিত ব্যক্তি। তাই ব্রাদার ইসলাম, ঈমান হচ্ছে হায়ার নাম। আল্লাহকে সাজদা করা যদি আমরা ভুলে যাই, তো আমাদের চাইতে বেহায়া আর কে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের প্রত্যেকটা শ্বাসের মালিক, যে রব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, ওই আল্লাহকে যদি আমরা সাজদা করতে ভুলে যাই, সাজদা করা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে? তাই তওবার দরজা খুলে আছে, আমাদেরকে তওবা করতে হবে, তিল্লা করতে হবে, আর সচ্চা তওবা করে আল্লাহর খাঁটি এবং খাস বান্দা হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হতে হবে কি হবে না বাবা? জোরে বলেন। খাস বান্দা হতে হবে আর আমাদেরকে নামাজগুলিকে কায়েম করতে হবে। এখন একটি কথা বলে দিই আপনাদেরকে, উযু করার কথা বলে দিই, যে উযু করার মধ্যে আমরা সব সময় কয়েকটা জিনিস ভাবছি ভুল করে থাকি। যেমন আমরা যখন উযু করব, তো উযু কিভাবে করতে হয় আমরা প্রায় জানি। প্রথমে এত দূর থেকে হাত ধুলাম 3 বার, নাকে কুল্লি করলাম 3 বার, নাকে পানি দিলাম 3 বার, চেহারা ধুইলাম, হাত ধুইলাম, মাথার মাসা করলাম, পায়ে ধুলাম। ধুলাম কি ধুলাম না? তো উযুর মধ্যে 4টা জিনিস হচ্ছে ফরজ। কটা জিনিস? 4টা জিনিস হচ্ছে ফরজ। একটা হচ্ছে চেহারা ধোয়া, একটা হচ্ছে এতদূর পর্যন্ত হাত ধোয়া, আর একটা হচ্ছে মাথার মাসা করা, আর একটা হচ্ছে পাও ধোয়া। এই 4টা জিনিস উযুতে ফরজ। কটা জিনিস বাবা? বাকি হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এইগুলো জিনিস হচ্ছে সুন্নাত। এগুলো জিনিস সুন্নাত। কারণ আল্লাহ পাক বলেছেন, হে ইমানদার, যখন তুমি নামাজের প্রস্তুতি নিবে তো নিজের চেহারাকে ধুয়ে নিবে, নিজের হাতকে ধুয়ে নিবে, নিজের মাথার মাসা করে নিবে এবং নিজের পাওকে ধুয়ে নিবে। আল্লাহ পাক নামাজের সাথে নামাজ পড়ার জন্য এই 4টি জিনিস ধোয়াকে, একটি মাসা করা, 3টি ধোয়াকে আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে শর্ত করে দিয়েছেন জরুরি। তাই নামাজ পড়ার জন্য উযু করা কি? চলে বলেন, নামাজের জন্য উযু করা ফরজ। যদি আপনার উযু না থাকে নামাজ হবে? আপনি যদি বলেন আমি উযু করব না, পাক শরীর আছে, নামাজ পড়লেও হবে, তাই নামাজের জন্য উযু করা ফরজ হলো কি হলো না বাবা? আর উযুর মধ্যে 4টা ফরজ হলো আর 3টা জিনিস হলো সুন্নাত। কিন্তু আমরা উযু করতে গিয়ে একটা জিনিস ভুল করে শুনেন, কিছু লোকের দাড়ি হয় পাতলা, হয় কি হয় না বাবা? কিছু লোকের পাতলা হয়, কিছু লোকের ঘন হয়, আবার কিছু লোকের টোটালি হয় না, কিছু লোকের আবার 2-4টা হয় নাকি? তো আমরা যখন উযু করি তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যে হাত ধুলাম, এইবার আমরা হাত ধুচ্ছি, তো আমাদের হাতের যে আঙ্গুলগুলি আছে, এই আঙ্গুলের মধ্যে দেখবেন, এই দেখেন জোড়া পড়া আছে কি নাই, চামড়া জুড়ে হয়ে আছে কি নাই, হাতের চামড়া জুড়ে হয়ে আছে। আর একটা এখানে জিনিস হয়, ঠান্ডার সময়তে কিছু ভাইদের দেখতে পাওয়া যায় পায়ের তলা বা পায়ের সাইডের এই জায়গাটা বা হাতের এই জায়গাগুলো কড়া হয়ে যায়। আর কড়া যখন হয়ে যাবে, আপনি পানি ঢালবেন, উপর দিয়ে চলে যাবে, ভিতরে কিন্তু পরিবেশ করবে না। করবে কি? করবে না। যেমন এই দেখেন হাতের এই জায়গাটাকে আপনারা কি বলেন? আপনি এইভাবে যখন পানি নেবেন, এদিক দিয়ে পড়ে গেল, এই জায়গাটা শুকনো থেকে গেল। তো আপনার এখান থেকে বা চেহারার মধ্যে যদি একটা চুল পরিমাণে জায়গা শুকনো থাকে, তাহলে আপনার নামাজ হবে না। একটা চুল পরিমাণে যদি জায়গা শুকনো থাকে, আপনার উযু হলো না। আর উযু যদি না হয় বাবা, নামাজ হবে? জোরে বলেন। উযু না হলে নামাজ হবে না। আরেকটা জিনিস আমাদের মধ্যে ভুল হয়ে যেতে পারে মানুষের, আমি বয়ান করে দিচ্ছি যেন আপনাদের লক্ষ্য থেকে যায়। দাঁড়িয়ে আছে ঘন, এইভাবে পানি দিয়ে 3 বার ধুয়ে নিলাম, ভিতরে পানি গেল না, উযু হবে? জোরে বলেন। সুন্দর করে খেলাল করে এইভাবে ভাবে পানি ভরে ভরে প্রত্যেকটা দাড়ির তলাকে আপনাকে ভিজাতে হবে। যদি একটা শুকনো থেকে যায়, তাহলে আপনার উযু হবে না। আর উযু যখন হবে না, তখন নামাজ, জোরে বলেন, নামাজ হবে না। তার কারণ উযু যখন আপনি করবেন, নিজের পাও, কিছু লোক দেখতে পাওয়া যায় আলসিতে উযু করলো, এই পায়ে পানি দিয়ে এইভাবে লেড়ে নিল, পাও দিয়ে হয়ে গেল, হাত লাগালো না। কিন্তু নিজের আঙুল দিয়ে, এই যে আঙুল, পায়ের আঙুলের ফুটোগুলিতে ভরে ভরে লাড়তে হবে, যেন একটা আঙুলের 2 আঙুলের মাঝে যে ফুটো আছে, এইভাবে হাত দিয়ে দিয়ে লাড়তে হবে। একটা জায়গায় যদি খালি থেকে যায়, পানি না পৌঁছায়, নামাজ হবে? উযু হবে? উযু হবে না যখন, তখন নামাজ হবে বলেন? তাই সুন্দর করে উযু যখন করবেন, এইভাবে পায়ের আঙুলগুলো এইভাবে একদম আঙুল দিয়ে সুন্দর করে, একটু জায়গা যেন ফাঁকা না থাকে। তার আগে আঙুলগুলি চেক করবেন, কুনি আমার বড় আছে, আর কুনির মধ্যে মাটি ঢুকে আছে, ওর ভিতরে যদি আপনার পানি না যায়, উযু হবে না। তাই একটা আপনাকে ছোট্ট কাঠি নিতে হবে, সব সময় কুনি ছোট রাখতে হবে। আর যদি বাই চান্স বড় হয়ে গেছে, কাটার টাইম পাননি, সময় পাননি, বা ভুলে গেছেন, হঠাৎ করে দেখছেন বড় আর নামাজের টাইম হয়ে গেছে, তাহলে একটা কাঠি নিয়ে আগে কুনির মইলগুলোকে বের করতে হবে। মলগুলিকে বের করার পর আপনি সুন্দর করে উযু করবেন, পানি যাবে ভিতরে, তারপরে আপনার উযু হবে। আর মল ঢুকে আছে, পানি গেল না, তাহলে উযু হবে? উযু হবে না তো নামাজ হবে? হবে না। একজন ব্যক্তি হজ করতে গিয়েছেন, নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, 2 জন কিন্তু